সিপিডি, আইএমএফ কারো কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা শুধু একজনকেই মানি, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি মহান সংসদে পে স্কেল বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন। সেই অনুযায়ী 22 লক্ষ পরিবার আশার আলো দেখেছে, নতুন স্বপ্ন জেগেছে। আপনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন। কর্মচারী অঙ্গনে তীব্র অসন্তোষ এবং ক্ষোভের জন্ম নিচ্ছে একটু একটু করে, কেননা প্রজ্ঞাপন হতে দেরি হচ্ছে। আমরা অতি অল্প সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে সেই কর্মচারীদের ক্ষোভ এবং অসন্তোষ নিরসন করার জন্য জোর দাবি জানাচ্ছি। 71 টিভিতে যে সকল বিশ্লেষক নতুন করে পে কমিশন গঠন করার জন্য প্রস্তাব করছেন, আপনারা কি দেশের ভালো চান নাকি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চান? আপনারা জানেন না যে একটা পে কমিশন গঠন হলে সেই পে কমিশনের নামে আবার কোটি কোটি টাকা খরচ হবে। আবার সেই পে কমিশন গঠন হলে কি দেশের মধ্যে অস্থিরতা কমে যাবে? আবার নতুন করে পে কমিশন হলে কি বাজারের দ্রব্যমূল্যের দাম কমে যাবে? তাহলে এই সমস্ত উদ্ভট প্রস্তাব এগুলি না দিয়ে কিভাবে দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে জনমন থেকে অসন্তোষ দূর করা যায়, সেজন্য সরকারকে পারলে প্রস্তাবনা দিন, না পারলে রিটায়ার্ড হয়েছেন, ঘরে বসে থাকুন, পে স্কেল দিলে সুবিধা আপনিও পাবেন। কর্মচারীরা 11টা বছর ধুকে ধুকে জীবনযাপন করছে। তারা জানে একটা দিন একটা রাত কিভাবে পার হচ্ছে। পরিবারের প্রতিটি আবদার তারা পূরণে আজকে অক্ষম। প্রতিটি কর্মচারী দিনকে দিন ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে। আর আপনারা 71 টেলিভিশনে গিয়ে সরকারকে উস্কাচ্ছেন, নতুন করে পে কমিশন গঠন করার প্রস্তাব দিচ্ছেন। কোনো তালবাহানা কিন্তু কর্মচারীরা মেনে নেবে না, কারণ ক্ষুধার্ত বাঘ সামনে তার বাচ্চাকে পেলেও কিন্তু খেয়ে ফেলে। সুতরাং কর্মচারীরা কিন্তু 11 বছর পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় আছে। কোনো তালবাহানা আর কিন্তু সহ্য করা হবে না। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে মানি। মাননীয় প্রধানমন্ত্রী তার সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং কর্মচারীদের মধ্যে সমতা বজায় রেখে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। সে লক্ষ্যে আমরা অতি অল্প সময়ের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই। যাই দিন, অন্তত দ্রুত করে প্রজ্ঞাপন দিন। আমরা আর দেরি সহ্য করতে চাই না।